আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আশফাকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে নজিরবিহীন বিক্ষোভ হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কবে খুলবে, কবেই বা শুরু হবে বিচার কাজ তা ঠিক করতে শনিবার ভার্চুয়ালি ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবর পাওয়ার পরই সুপ্রিম কোর্টে জড়ো হন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সময় যত গড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেড়েছে আন্দোলনকারীদের সংখ্যা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো সুপ্রিম কোর্ট চত্বর। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ করতে আলটিমেটাম দেন সমন্বয়করা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিলম্বে পদত্যাগ করো, প্রধান বিচারপতি পদত্যাগ করো, আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করো। কিছুক্ষণ পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর পেলে ধীরে ধীরে কোর্ট প্রাঙ্গণ ছাড়েন আন্দোলনকারীরা। এই গণ অভ্যুত্থান, ছাত্রগণ জনগণ গণ অভ্যুত্থান সবেমাত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় ষড়যন্ত্র আসতে পারে, আপনারা সবাই সতর্ক থাকতে হবে। দুপুরের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নাম আসে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের। তবে তাকে প্রত্যাখ্যান করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই সরকারকে বৈধতা দিয়েছে আপিল বিভাগ। বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করে অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অ্যাপেলেট ডিভিশন বসে মতামত দিয়েছেন যে প্রক্রিয়ায় সরকার গঠন হয়েছে, এই প্রক্রিয়ায় সরকার গঠনটা সম্পূর্ণ বৈধ। অন্যদিকে সুপ্রিম কোর্টের সংস্কার চেয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আগামী দিনের প্রত্যাশা হলো স্বাধীন, দল নিরপেক্ষ একটা বিচার বিভাগ, যাতে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন কায়েম হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।